ডিসি সাহেবের সাথে তার সম্পর্ক ছিল এবং সম্পর্কের যে ব্যাপকতা ছিল, ব্যাপকতার কারণে এই একটা নৃশংস ঘটনা ঘটেছে এবং হাফেজ নিহত হয়েছেন। এবং তার এই ঘটনার প্রেক্ষিতে আজকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদের সাহেব আমাদের এবং আসামি পক্ষের বক্তব্য শোনার পর উনি এই মর্মে সিদ্ধান্ত নেন যে এই প্রকৃত ঘটনা এবং অস্ত্র উদ্ধার ককটেল কীভাবে আসলো সেটা কীভাবে আসলো সেই ঘটনা উন্মোচনের জন্য এবং এই আসামিকে যাতে হাইকোর্টের মহামান্য উচ্চ আদালতের নির্দেশক্রমে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। যে আমরা 17টি বছর বাংলাদেশে আইনের শাসন যেভাবে বুলণ্ঠিত হয়েছে, আমরা আবার ফিরে আইনের শাসন ফিরে পাই এবং আনিসুল হকের মতো লোকেরা যারা আইনের শাসনকে বুলণ্ঠিত করেছেন এবং বাংলাদেশ থেকে একটি আইনের শাসনের যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থা চিরতরে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন ধ্বংস করেছিলেন এবং ছাত্র জনতা মিলে যে আইনের শাসন প্রতিষ্ঠিত করার সক্ষম হয়েছেন যাতে এটা কন্টিনিউ থাকে। এবং এই আনিসুল হক সেই লোক যে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে উনি আমাদের প্রকাশ্যে বলেছিলেন 1 কোটি টাকা দান করবেন, উনি 1 কোটি টাকা অনুদান দিবেন, কিন্তু অদ্যবধি পর্যন্ত তিনি 1টি টাকা অনুদান দেন নেই। তিনি অত্যন্ত মিথ্যাবাদী এবং মিথ্যাচার করেই তার অভ্যস্ত এবং এই তার অভ্যস্ততার কারণেই বাংলাদেশে একটি 17 বছরের স্বৈর শাসক ছিল এবং ছাত্র জনতা মিলে এই স্বৈর শাসকদের বিতাড়িত করেছিল। সেই লক্ষ্যেই আজকে বিজ্ঞ আদালত ন্যায় বিচার করেছেন এবং আমরা মনে করি ন্যায় বিচারের কারণেই আজকে আনিসুল হকের এই তথ্য উদ্ধারের জন্য 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আজকে যে বাদী, সেই বাদীর শ্যালক একজন হাফেজ, সেই হাফেজ সুলাইমান, যার বয়স ছিল মাত্র 19 বছর, সেই সুলাইমানকে আপনার গুলি করে হত্যা করা হয় এবং ওখানে মুহুর্মুহু বোমা বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়। সেই কারণে একটি মামলা হয়। সেই মামলায় আজকে যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তার নামটা এজাহারে 3 নম্বরে আছে। তাকে আজকে এই মামলার তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ডের আবেদন করে একটি দরখাস্ত প্রেরণ করে এবং আবেদনকারীও নিজেও উপস্থিত ছিলেন। আজকে এই মামলার মধ্যে শুনানি অনুষ্ঠিত হয়। আমাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদের সাহেবের আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের শুনানি আনতে এই আসামিকে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং মূল রহস্য উদ্ঘাটনের জন্য এই কারা অস্ত্র